অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের অনুশীলনী 2.1 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা বিক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় 10টি কলায় ক্রয় করে এবং 15টি কলা ক্রয় করে, তাহলে 10টি কলা ক্রয় করছে 30 টাকায়, আবার 15টি কলা বিক্রয় করেছে 30 টাকায়। ক্রয় করার পর আবার সবগুলো কলা যখন বিক্রয় করছে তখন 12টি কলা 30 টাকায় বিক্রয় করছে। তাহলে আমাদের বের করতে হবে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা প্রথমে ক্রয় মূল্যগুলো বের করব। তাহলে আমরা প্রথমে লিখবো যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটার মূল্য কত আমরা বের করব, একটি কলার ক্রয় মূল্য কত। তাহলে 30 ভাগ 10 সমান কয়টি হয়? 3 10 এ 30, 3 টাকা। তাহলে যদি 10টা কলা 30 টাকায় ক্রয় করে তাহলে একটা কলার ক্রয় মূল্য হয় 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার ক্রয় মূল্য কত? তাহলে 30 ভাগ 15, তাহলে একটি কলার ক্রয় মূল্য হয় 2 টাকা। তাহলে যদি 10টি কলা 30 টাকায় ক্রয় করে তাহলে একটা কলার ক্রয় মূল্য হয় 3 টাকা। আবার 15টি কলা যদি 30 টাকায় ক্রয় করে তাহলে একটা কলার ক্রয় মূল্য হয় 2 টাকা। এখন আমরা দেখব যে এভারেজে একটা কলার ক্রয় মূল্য কত হয়, গড়ে একটা কলার ক্রয় মূল্য কত হয়। তাহলে 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য, 3 যোগ 2 সমান 5 টাকা। তাহলে আমরা এভারেজে দেখব যে গড়ে একটি কলার ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা, অর্থাৎ 2.5 টাকা, মানে 2 টাকা 50 পয়সা। তাহলে গড়ে একটা কলার ক্রয় মূল্য হলো 2 টাকা 50 পয়সা। এখন যখন বিক্রি করেছে তখন দেখব যে একটা কলার বিক্রয় মূল্য কত হয়। তাহলে এখন আমরা বিক্রয় মূল্য বের করব। আবার এখানে এখন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা। তাহলে আমরা যদি এখন 30 এ 12 দিয়ে ভাগ করি, ভাগ করলে হবে আমাদের 2 টাকা 50 পয়সা। তাহলে দেখো ক্রয় মূল্য, গড়ে একটি কলার ক্রয় মূল্য ছিল 2 টাকা 50 পয়সা। আবার যখন বিক্রি করেছে তখন গড়ে আবার বিক্রয় মূল্য হলো 2 টাকা, একটা কলার বিক্রয় মূল্য হলো 2 টাকা 50 পয়সা। তাহলে যেহেতু ক্রয় মূল্য যত বিক্রয় মূল্য তত, তাহলে এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যেহেতু ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা এবং বিক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা, তাই লাভ বা ক্ষতি কিছু হয়নি। তাহলে আমরা এখন লিখবো যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।